হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো পটু এই মুভির সপ্তম দিনের কালেকশন নিয়ে, মোনা জিন্টু এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভির 36 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 14 দিনের কালেকশন নিয়ে, রাজকুমার এই মুভির 36 দিনের কালেকশন। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার, যিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর, বাংলাদেশের দর্শকরা যাকে খুবই বেশি ভালোবাসেন এবং পছন্দ করেন, তার রাজকুমার কিন্তু এসেছে এবং বক্স অফিস থেকে মুভিটি খুবই পজিটিভ কালেকশন করেছে। ইতালির লাইফ টাইম কালেকশনটি আপনাদের আপডেট করে দেবো খুবই তাড়াতাড়ি। বর্তমানে ইতালির লাইফ টাইম কালেকশন আপডেট হয়নি, যার কারণে ইতালির কালেকশনটি আমরা জানাতে পারছি না। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো পটু নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো ইভান সায়ের স্যার, আমি সপ্তম দিন কমপ্লিট করে নিয়েছে। ইভান সায়ের স্যার অভিনীত পটু ফিল্মটি আপনারা জানেন জাস্ট মাল্টিমিডিয়া রিলিজ করেছে। আপনি জানিয়ে দিই একটি সুখবর এটি যে বাংলাদেশে কিন্তু তুফান মুভিকে ডিস্ট্রিবিউট করবে জাস্ট মাল্টিমিডিয়া। আপনারা জানেন তুফান মুভির কিন্তু মেন প্রোডাকশন হাউস আলফাই, প্লাস আপনারা জানেন আরও কিছু প্রোডাকশন হাউস আছে, SBF রয়েছে, চরকি রয়েছে, তিনজনের যৌথভাবে কিন্তু মুভিটিকে তৈরি করছে। কিন্তু বাংলাদেশে তুফানকে ডিস্ট্রিবিউট কিন্তু জাস্ট মাল্টিমিডিয়া করছে এবং পটু মুভিরও প্রোডাকশন হাউস কিন্তু জাস্ট মাল্টিমিডিয়া। যাই হোক, নিজের সপ্তম দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, টোটাল এমএ কালেকশন হলো 32 লক্ষ টাকা। আপনারা যদি এখনও পটু না থাকেন দেখবেন, আমাদের মনে হয় দর্শকরা এমবিকে দেখার দরকার ছিল। সাসপেন্স থ্রিলার এই ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন তো করতে পারেননি, কিন্তু লং টাইম রানে ভালো আয় করার সম্ভাবনা আমি দেখছি। এন্ড কথা বলবো মোনা জিন্টু নিয়ে বাঁচলো 2 কোটি টাকা। লিড হলো সুপ্রভাত, 36 দিন কমপ্লিট করে নিয়েছে। আপনারা সবাই জানেন মোনা জিন্টু কিন্তু পাকিস্তানে রিলিজ হয়েছিল এবং পাকিস্তানে রিলিজ হওয়ার কারণে কিন্তু মুভিটি একটি ভালো কালেকশন পাকিস্তান থেকে করতে পেরেছে, যার কারণে মুভির ওয়ার্ল্ড কালেকশনও খুবই ভালো এসেছে। দর্শকরা মোনা জিন্টুকে সাপোর্ট করেছে। আপনারা জানেন যারা আমরা হরর ফিল্ম সাপোর্ট করি বা হরর ফিল্ম লাভার, তারা কিন্তু ইন্দোনেশিয়ান, তারপর আপনারা জানেন আমরা তুর্কিশ হরর ফিল্ম দেখে খুবই পছন্দ করি, যার কারণে অনেকেই কিন্তু মোনা জিন্টুকে পছন্দ করেছেন, কারণ ইসলামিক ভিত্তিতে তুর্কি এবং ইন্দোনেশিয়ান যেসব ফিল্ম হয়, মোনা জিন্টুকেও জাস্ট মাল্টিমিডিয়া সেরকমভাবেই তৈরি করতে সক্ষম হয়েছে। নিজের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 3,85,00,000 টাকা। মোনা জিন্টুকে 2 কোটি টাকা বাজেট খরচ করে বানানো হয়েছে এবং মুভিটি পুরোপুরি প্রফিটেবল কালেকশন করে নিয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স। পাকিস্তান থেকে একটি ভালো আয় করার কারণে মুভিটি কিন্তু সকলত্র থেকে ভালো আয় করে বক্স অফিসে ব্যবসা সফল হতে সম্ভব হয়েছে। এন্ড কথা বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 36 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানিয়ে দিয়ে রিসেন্ট টাইমে আপনারা জানেন অনেক কমেন্ট পেয়েছি যে 4 কোটি টাকা বাজেটের একটি ফিল্মটি 4 কোটি টাকা আয় করে কিভাবে ক্লিন হিট হয়। আপনারা জানিয়ে দেই 4 কোটি টাকা একটি ফিল্ম আয় করলে তার শেয়ার কালেকশন কিন্তু বা নেট কালেকশন কিন্তু 2 কোটি টাকার বেশি। এবং আপনারা জানিয়ে দেই মির্জা কিন্তু রিলিজ হওয়ার আগে নিজের বাজেটের 60% রিকভার করে ফেলেছিল, যার কারণে বাজেটের বাহিরেও মুভিটি থিয়েটারিক্যাল থেকে বাকি 40% রিকভার করতে পেরেছে এবং মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। নিজের 36 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,74,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মির্জা বক্স অফিসে 5.5 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। এন্ড কথা বলবো ডেড বডি নিয়ে বাঁচলো 1,90,00,000 টাকা। লিড হলো জিয়াউল হক রোশন স্যার, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। জিয়াউল হক রোশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি বক্স অফিসে খুবই পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনারা জানিয়ে দেই ডেড বডি প্রথম সপ্তাহে 131টি সিনেমা হলে চললো, বর্তমানে কিন্তু মুভিটি খুবই কম সিনেমা হলে চলছে। আপনারা জানেন স্টার সিনেপ্লেক্স সরানোর পরে শুধু স্টার সিনেপ্লেক্স নয়, অনেক মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনও ডেড বডিকে সরিয়ে আপনারা জানেন পটু এবং আরেকটি ফিল্ম রাজকুমার কিন্তু চালাচ্ছে, যার কারণে কিন্তু ডেড বডি অনেক জায়গা থেকে ওয়াশ আউট হয়েছে। দর্শকরা যেরকমভাবে ভেবেছিল ডেড বডি তত টাকা আয়ত্ত করেনি, কন্ট্রোভার্সিতে জড়িয়ে মুভিটি আরও অনেক জায়গা থেকে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। নিজের 14 দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 1,40,00,000 টাকা। যারা ডেড বডিকে সাপোর্ট করেছিল, যারা ভেবেছিল যে ডেড বডি আসবে ব্যবসা সফল ফিল্ম হবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন খুবই খারাপ এবং জঘন্য আসছে, যার কারণে কিন্তু মনে হচ্ছে না মুভিটি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে বা বক্স অফিসে একটি ভালো আয় করে ক্লিন হিট হতে পারবে।
আমরা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। 36 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন প্রিয়তমার মতো এত বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দেওয়ার পরে সুপারস্টার সাকিব খান স্যার রাজকুমার নিয়ে আসলেন। রাজকুমারের পরে তিনি কিন্তু তুফানও নিয়ে আসবেন এবং তুফানে তার টাইটেল কিন্তু দেওয়া হয়েছে মেগাস্টার সাকিব খান স্যার। মানে সাকিব খান স্যারের বর্তমান যেরকম মার্কেট, তার ফিল্ম যেরকমভাবে চলছে, অবশ্যই তার সাথে মেগাস্টার টাইটেলটি চলে যায়। দর্শকরা আশা করছে যে মেগাস্টার সাকিব খান স্যারের তুফান ফিল্ম প্রথম বাংলা ফিল্ম হবে যেটি 75 থেকে 100 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। রাজকুমার ভালো আয় করেছে, কিন্তু তুফান এর চেয়ে ডাবল কালেকশন করার সম্ভাবনা অনেক বেশি প্রবল। যাই হোক, রাজকুমার নিজেদের 36 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা, ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 31 কোটি 50 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই রাজকুমার একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এমবিকে সাপোর্ট করেছে। সুপারস্টার সাকিব খান স্যারের প্রিয়তমার বাজেট ছিল 2 কোটি এবং আয় করেছিল 43 কোটি টাকা। রাজকুমার বিগ বাজেটে হলো 10 কোটি টাকা বাজেটের এই ফিল্মটি অলরেডি 31 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভিটি এখনও ইন্ডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরে রিলিজ হওয়া বাকি রয়েছে। সেখানে রিলিজ হলে অবশ্যই মুভির কালেকশন আরও বুস্ট হবে, হতে পারে মুভিটি 35 থেকে 40 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। ধন্যবাদ।